বিডিআরের ঘটনায় কমিটি গঠন করার ব্যাপারে অবশেষে সরকারের ঘুম ভেঙেছে। সকাল সকাল আজ জানতে পারলাম স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনকে ঘোষণা দিয়েছেন যে আগামী 5 কার্য দিবসের মধ্যে মন্ত্রণালয় থেকে তারা এই কমিটি গঠন করবে। কিছুক্ষণ আগে এই বিষয়ে আমি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে রিপোর্ট দেখলাম। আমি রিপোর্টটা আপনাদের এই মুহূর্তে একটু পড়ে শোনাই। শিরোনাম করেছে বিডিআর হত্যাকাণ্ড 5 কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী 5 কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলাম, এখনও আছে। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে আমি শুরু থেকেই ন্যায় বিচার চেয়ে আসছি। এ বিষয়ে গত 2 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবার এবং 4 নভেম্বর বিজিবির সদর দপ্তর পরিদর্শনের সময় দ্বিতীয়বার ঘোষণা দিয়েছি, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসাবে আমি শুরু থেকে এই ঘটনার ন্যায় বিচার দাবি করে আসছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তদন্ত কমিটিতে কারা থাকবেন প্রশ্নে তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা এখন নিশ্চিত করা হয়নি। সদস্য 5, 7, 9 হতে পারে। সরকারের ঘুম ভেঙেছে। এই ঘুম তো সহসা ভাঙেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও এই দাবিতে আইন উপদেষ্টা দপ্তর ঘেরাও করার ঘোষণা দিয়েছে। শহীদ মিনারে জড়ো হয়ে তারা এই কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেনাবাহিনীর অনেক সাবেক সিনিয়র অফিসার যারা দেশে বিদেশে আছেন, তারাও বিভিন্ন জায়গার থেকে সোচ্চার দাবি জানিয়েছিলেন। আরে ভাই, আমরা তো মনে করি, আমি তো কালকে একটা ভিডিওতে বলেছি, এইটি আপনাদের সবচেয়ে বড় প্রথম কাজ হওয়া উচিত ছিল, ফরজ কাজ। এই বিষ দাঁত উপড়ে ফেলতে পারলেই আপনাদের সকল সংস্কার উদ্যোগ সফল হবে, না হলে হবে না। কারণ সমস্যার গোড়ায় হাত দিতে হবে। সমস্যার গোড়াটা হলো এই পিলখানার বিডিআর এর যে হত্যাযজ্ঞ, এটির সমস্যার মূল। এটি হলো বাংলাদেশের মানচিত্রের পরে থাবা। এটি ছিল বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত। তাই আমি মনে করি, আমার দেশের স্বার্থে, সেনাবাহিনীর স্বার্থে, কারা এই ঘটনা ঘটেছে, প্রায় 60 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছিল, কারা এর মাস্টার মাইন্ড, কী কারণে করেছে, কোন ঘটনার প্রতিশোধ নিতে করেছে, এই সব বের করতে হবে। কারাগারে ছাত্রদল নেতা, সাবেক সংসদ সদস্য পিন্টুকে মেরে ফেলা হয়েছিল না, সব রহস্য বের হবে। আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনাদের সেনাবাহিনীর যেসব পদস্থ কর্মকর্তা, যেসব সদস্য, বিডিআরের যেসব সদস্য এই সব ঘটনার পুঙ্খানুপুঙ্খানু জানেন, তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্তত সবাইকে করা সম্ভব না হলেও যারা মোটা দাগে, যেসব সিনিয়র অফিসার অনেক কিছু জানেন, তাদেরকে এই কমিটির সদস্য করতে হবে। এবং কমিটি গঠন করার সঙ্গে সঙ্গেই এই কমিটিকে সর্বাত্মক সহায়তা দিতে হবে, যাতে এই কমিটি পূর্ণ শক্তি নিয়ে সাহসের সঙ্গে নির্ভয়ে সব তথ্য বের করতে পারে এবং জাতির সামনে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। আমরা ওদের মুখোশ খুলে দিতে চাই যে কোনো মূল্যে। এই পিলখানার ট্র্যাজেডির, এই পিলখানার ঐতিহাসিক ঘটনা যারা ঘটিয়েছিল। এবং আর একটি কথা, এই 2009 সালের 25 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল, ওই সময় তৎকালীন সরকার শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে কারা সেনাবাহিনীকে ভিতরে ঢুকতে বাধা দিয়েছিল, সিদ্ধান্ত দেয়নি, সেনাবাহিনীর পাল্টা প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্তে, উদ্যোগে যারা বাধা দিয়েছে, তাদের প্রত্যেকের নাম ধাম আসতে হবে। আমরা ওদের মুখোশ করে দিতে চাই। সরকারে থেকে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে সরকারের বিরুদ্ধে, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে, আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে
যারা চক্রান্ত করেছিল তাদের মুখোশ খুলে দিতে হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা যদি এটি করতে ব্যর্থ হই তাহলে বারবার ওরা আমাদের এই স্বাধীনতা খামচে ধরবে। আমি মনে করি এই প্রশ্নে দল মত নির্বিশেষে সবাইকে এক এবং একতাবদ্ধ হতে হবে। এবং আরেকটি কথা বলে ভিডিও শেষ করছি, যেটি আমি প্রায় ভিডিওতে বলি, এই শকুনেরা কিন্তু থামবে না, শকুনেরা কিন্তু উঠছে, তারা সুযোগ পেলেই কিন্তু সবল বসাই দিবে। এই সরকারকে গোয়েন্দা ইন্টেলিজেন্স তথ্য বাড়াতে হবে এবং সরকারের মধ্যে সমাজের মধ্যে এখনো ওই ফ্যাসিস্ট স্বৈরাচারের যারা দোসর বিভিন্নভাবে ঘাপটি মেরে আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যদি আমরা এই দুইটা কাজ করতে না পারি তাহলে আমাদের সকল ভালো উদ্যোগ ব্যর্থ হবে। আমি আশা করব বিলম্বে হলেও সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে, এটি সফল এবং সার্থক হোক।